আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে খুব সহজে গরুর কলিজা ভুনা করা যায়। তো চলেন দেখে নেওয়া যাক। আমি কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি এবং উপকরণ হিসাবে আমি কী কী নিয়েছি সেটাও দেখিয়ে দেব। আমি প্রথমেই 2টা পেঁয়াজ, লবণ, হলুদ, আদা ও রসুনের পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা ও গরম মশলার গুঁড়া, গরুর মাংসের মশলা, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং শুকনো লঙ্কা এবং একটি আলু। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে অলিভ অয়েল তেল দিয়েছি, তাই পরিমাণটা একটু কম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে দেব এবং দারুচিনি, ফল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। এই ফোড়নগুলো আগে থেকে তেলে ভাজলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই আমি আগে থেকেই তেলে ভেজে নিই। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু 2টা পেঁয়াজ দিয়েছি। এখানে আগে কেটে রাখা পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি এখানে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি কিন্তু 2টা পেঁয়াজ দিয়েছি। আমার এখানে হাফ কেজির মতো গরুর কলিজা আছে, তার জন্য আমি কিন্তু 2টা পেঁয়াজ দিয়েছি। আমার যেহেতু এগুলো ভুনা ভুনা হবে, তাই পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে একটাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে আমি পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে, তো আমি এখানে একটু লবণ অ্যাড করব। দেখেন আমি কিন্তু এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে আরও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য নাড়াচাড়া দিয়ে নেব। তো আমি এখানে ভাজতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বাদামি কালার করা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার জন্য ঢাকনা দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এখানে 1 চামচ আদা এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপরে আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো, কারণ যেহেতু হাফ কেজির মতো কলিজা, সেহেতু আমি মশলাগুলো সেই পরিমাপেই দিচ্ছি। তারপরে আমি কিন্তু এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু 1 চামচ জিরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতেছি, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচ দিলেও কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে। তারপরে আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করতেছি এবং অল্প পরিমাণে গরুর মাংসের মশলাও অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এই মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটা আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে মশলা আপনি যত কষাবেন, আপনার মাংস বলেন, কলিজা বলেন, যে কোনো জিনিসই বলেন না কেন, তার স্বাদ কিন্তু অনেকাংশে মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিয়েছি। যেহেতু আমার মশলাগুলো সবগুলোই একসাথে ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে, তো এর জন্য আমি আরও 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি মশলা কিভাবে কষাচ্ছি। আপনারাও এভাবে মশলা কষাবেন, দেখবেন আপনাদের কলিজা ভুনাটাও খুব দারুণ হবে। তারপরে আমি কিন্তু আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা এবং ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না, কারণ এই কলিজা থেকেই অনেক পানি বের হবে। আর আগেই যেটুকু পানি দিয়েছি মশলা কষানোর জন্য, এই দিয়েই কিন্তু আমি এই কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখেন আমি কিভাবে কষাচ্ছি, আপনারাও আমার মতো করে এভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কলিজাটাকে অনেক ভালো এবং খেতেও অনেক মজা লাগবে। তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু 2-3 মিনিট পরেই কিন্তু আমি কলিজাটাকে দেখিয়ে দিচ্ছি, এ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আপনারা এক্সট্রা পানি দেবেন না, দিলে কিন্তু তখন কষানোর সময় অনেক পানি বের হয়, যার জন্য আপনাদের কষানোটাও অনেক লেট হয়ে যাবে। এখানে 5 থেকে 6 মিনিট কষালেই কিন্তু এনাফ হয়ে যাবে। আমি এখানে 8-10 মিনিটের মতো কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন আমার কিন্তু কষানো শেষ, এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে বলতে পারি। তো আমি এখানে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু অ্যাড করব। যেহেতু আমি কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেহেতু আমি ছোট ছোট করে আলু কেটে দিয়েছি এবং এটিও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে আলুগুলোকে বড় বড় সাইজের করেও দিতে পারেন, বা আলু নাও দিয়ে কলিজাকে শুধু ভুনা করতে পারেন। তবে আমি আলু খেতে খুবই ভালোবাসি, তো তার জন্য আমি কিন্তু ছোট ছোট করে আলু এখানে দিয়েছি। আমি আলু দেওয়ার পরে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে কষানোর জন্য অপেক্ষা করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু কষানো প্রায় শেষ হয়ে গেছে। তো তার জন্য আমি ঝোল ব্যবহারের জন্য অল্প পরিমাণে পানি দেবো, কারণ আমার আগে থেকেই কিন্তু
ভালোভাবে কষিয়ে নিয়েছি কলিজাগুলোকে। এর জন্য আমি বেশি ঝোল ইউজ করব না, কারণ আমার ঝোল বেশি থাকবে না, আমি তো ঘন ঘন মতো করব। এর জন্য আমার এখানে পানি খুবই কম পরিমাণে ইউজ করেছি। তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখানে খুব জোর হলে ৮-১০ মিনিটের মতো রান্না করে নেব। দেখেন আমার কিন্তু কলিজাটা প্রায় রান্না করা শেষ। এখন দেখতেই পাচ্ছেন আমার কলিজাটা কেমন দেখতে হয়েছে, এবং এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমার মতো করে কলিজা ভুনা করতে পারেন। তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে বলে যাবেন আপনাদের কেমন হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।